আমার সোয়াল আমার চিনতে পারলো না, যার লাগে আমি এত আল্লাহ সেই সোয়াল আমার পরিচয় দিল না। এমনকি আমার নাম পাল্টায় ফেলালো। আমি আর কি আল্লাহ, তুমি আমার ধৈর্য ধরার ক্ষমতা দাও। বাবা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা, আমি চোখে কাঠের চশমা পরেছিলাম, তাই তো বুঝতে পারিনি এই পৃথিবীতে কে আমার আপনজন। আমি আমার মনের অজান্তে এই পৃথিবীতে আমার সবচেয়ে আপনজন আমার বাবার মনে কষ্ট দিয়ে ফেলেছি। বাবা, তুমি আর রাগ করে থেকো না বাবা। বাবা, তুমি আমার সাথে কথা বলো বাবা। বাবা, আমি তো তোমার ছেলে বাবা। বাবা, কথা বলো বাবা। বাবা, কি রে বাজান, মন খারাপ করে বসে রয়েছিস? তোর কিছু হয়েছে নাই? আব্বা, আমার ঢাকায় যেতে ইচ্ছে করতেছে না। কেন, কি হয়েছে? ঢাকায় যাবি না কেন? বাবা, আমি প্রয়োজনে পড়ালেখা করবো না, তারপর আমি ঢাকায় যাব না। বাজান, কি সব আবল তাবল কথা করতেছিস? তোর কি কিছু হয়েছে নাই? বাবা, আমার তোমাকে ছেড়ে ঢাকা যেতে ইচ্ছে করছে না। তুই এসব কি আবল তাবল কথা করতেছিস বাজান? তুই লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ হবি, তুই বড় অফিসার হবি, আর আমি গর্বে আমার বুকটা ভরিয়ে যাবে। হ্যাঁ বাবা, তোমাকে ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না। শুধু শুধু এত পড়ালেখা শিখে কি হবে? তার থেকে ভালো আমি তোমার সাথে গ্রামে থাকি। বাজান, আমি থাই গ্রামে, তুই কি গ্রামে থাই আমার মতো চাষাবাদ করবি নাই? তুই শহরে যাবি, লেখাপড়া করবি, বড় অফিসার হবি, আমার মুখটা উজ্জ্বল হবি। বাজান, বাবা, তুমিও চলো না আমার সাথে ঢাকায়, দুজনে একসঙ্গে থাকবো, প্রয়োজনে টিউশনি করে সংসার চালাবো। খালি খালি পাগলের মতো কথা বললি হবে? ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, আমার মতো চাষাবুষো মানুষ ওখানে যে আমি কি আরবো? আমি কেউ যে থাকতে পারবো কদি বাজান? আর আমি যদি গ্রামে থাইয়ে বই খাত না করি, তাই তোর লেখাপড়ার খরচটা আসবে কদি? বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো। তোমাকে আমি আগেও একবার বলেছি, তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? দূর পাগল, তো পাগলামি বাদ দিয়ে তুই ওর দিতেই এখন যে গা গোসল করিয়ে দুইটা খাইয়ে তোর জন্য যাবার ওই কাটা খালি জামা কাপড় কিনতি। ঠিক আছে আব্বা, চলো। আয় বাজান, আয় কৃষ্ণ, আয় আয় বাজান, আয়। ও রহিম, দিনকাল কিরাম যাতিছে? এই তো চাচা, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। এবারে কালায় মরি গেলাম। ও রহিম, একটা চা দিদি দেই। আচ্ছা কাকা, বসেন, আমি দিচ্ছি। রহিম, তুই কিন্তু ভারী ভালো চা বানাই। আমার সোয়াল চাকরি ভালি, তোরে কিন্তু আমাকে বাড়ি ওই চা বানানোর চাকরি দিয়ে দেবো।
যা ভাবছিস তা না, বেতন দিয়ে দেবো মাসে মাসে, মনে রাখিস। আচ্ছা চাচা, সময় হলে দেখা যাবে না। এই যে তোর কাপ, আসল তো কয় টাকা বিল হয়েছে? চাচা 10 টাকা। 10 টাকা? এই যে তোর 10 টাকা, ভালো খাইস। বাবা আমি তাহলে আসি। বাজার জীবনে লেখাপড়া ছাড়া তো তুই বাড়ির ভারী কোনো সময় যাসনি। শোন, দূরের পথ, তুই ঢাকায় যাতেছিস। শোন বাজার, মন দিয়ে লেখাপড়া আনিস। আর যদি কোনো সময় মন টন খারাপ লাগে, তোর রবি কাকার ফোনে ফোন দিস। ঠিক আছে আব্বা। আর শোন, এই টাকা কয়টা রাখ, দায় বোধহয় কোন সময় লাগলে তুই খরচ করিস। ঠিক আছে আব্বা, তুমি তাহলে নিজের যত্ন নিও। শোন বাবা, রাস্তাঘাট দেখে শুনে যাস। যা বাজার, আমি আল্লাহর কাছে দোয়া করি তুই মানুষের মতো মানুষ হলে বাজার। যা যা বাজার, আল্লাহ তোর ভালো করুক বাজার, বাজার। কি ব্যাপার রকি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। খুঁজে পাবে কি করে? আমিও তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। দুজন দুদিকে খুঁজলে কি পাওয়া যায় কখনো? আচ্ছা মহারানী, এখন আমার কি করতে হবে? এই ন্যাকামি বাদ দাও তো। আগে একটা ফোন কেন? আর তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাকে কিনে দিচ্ছি। আরে তুমি সব কি বলছো? আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? এর পরের বার বাড়ি থেকে আসার সময় নতুন একটা ফোন কিনে নিয়ে আসবো। কথাটা মাথায় থাকে যেন। আচ্ছা ঠিক আছে। বাবা, 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 কোথায় তুমি? বাইরে এসো। বাজান, তুই আইছিস? তা তোর মুখটা আমার শুকনো লাগতেছে কেন? কদি দেই বাবা, পড়ালেখার চাপ তো খুব, এজন্য। ও বাজার দে, ব্যাগ আমার দে দে। তা শোন, চল আগে ঘরে চল, খাওয়া দাওয়া করে তারপর না দিব বেটার কথা কবানি। ঠিক আছে। আয় আয় বাজার, আয় 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 আয়। বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কবি ক বাজান। বাবা, আমার একটা মোবাইল ফোন লাগবে। দেখ বাজান, আমার কাছে তো সেইরকম কোনো টাকা নেই যে টাকা দিয়ে তোকে আমি মোবাইল কিনে দেবো। দেখো বাবা, আমি কোনো কথা শুনতে চাই না, আমার মোবাইল লাগবে মানে লাগবেই। দেখ বাবা, তুই এবারে জেদ ধরিস নি। তোরে লেখাপড়া শিখেতে যাই এমনিতে আমি হিমশিম খাইয়ে যাচ্ছি। তারই ফলে যদি তুই এই করিস, আমি কি আর তুই ক্ষতি পারিস বাজান। বাবা, তুমি কি আমার সহজ কথা বুঝতে পারছো না? আমার মোবাইল লাগবে মানে লাগবেই। দেখ বাজান, এসব কথা বাদ দে, মেলা বেলা হয়ে গেছে। আয় বাজান, খাতি আয়। না বাবা, আমার খিদে নেই, তোমার খাও তুমি খাও, আমি গেলাম। বাজান দাঁড়া, বাজান দাঁড়া। ও বাজান, এই দেখ, তোর জন্যই এই 1150 টাকা দিয়ে এটা বাটন ফোন আমি কিনে নিয়েছি। এই দেখ, একদম নতুন নিয়ে বাজান। বাবা, তুমি এটা কি মোবাইল কিনে নিয়ে এসেছো? এই যুগে এখন কেউ এই মোবাইল চালায়? কেন বাজান, কি হয়েছে?
এটা তো ভারী ভালো মোবাইল, দোকানদার আমারে কইছে। বাবা আমি তোমাকে এই মোবাইলের কথা বলিনি, আমি তোমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইলের কথা বলেছি। আচ্ছা বাজান, এই হ্যান্ডওয়ার্ড মোবাইলের দাম কত? বাবা আমার যেটা প্রয়োজন সেই ফোনের দাম 1 লক্ষ টাকা। কি করতেছিস বাজান? 1 লাখ টাকা দাম? 1 লাখ টাকা তো আমি জীবনে এক জায়গায় করেও দেখিনি। তাই কি এমন ফোন তুই কত দেই যা কি সোনাতে বাঁধানো নাই? না বাবা, আমি যে ফোনটি নিতে চাচ্ছি সেটা অ্যাপেল কোম্পানি। এই কোম্পানির ফোনগুলো তুলনামূলক একটু দাম বেশি থাকে। এটা একটু বেশি না বাজান, এ তো মেলা বেশি, আমাকে সমাজের ভারী না বাজান। আমি একটা কথা কই কি, এখন তোরে যেটা দিছি তুই সেটা ব্যবহার একটি লাগ, আর তুই যখন বড় চাকরি বাকরি করবি, অফিসার হবি, তখন না তুই একটা কিনে নিস বাজান। দেখো বাবা, যখন আমি চাকরি করব তখন আমার দামি ফোন চালাতে গেলে নিশ্চয়ই তোমার কাছ থেকে শোনা লাগবে না, তখন আমি নিজে কিনে চালাতে পারবো। আমার যেটা এখন লাগবে সেটা আমাকে এখন দিতে হবে। বাজান তুই একটু বোঝার চেষ্টা কর। দেখ বাজান, তুই যখন যেটা চাইছিস আমার সমাজের মধ্যে থাকলে কি তোরা ফিরিয়ে দিছি, তুই ক। বাবা থাকো তুমি তোমার সামর্থ্য নিয়ে, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আজই এখান থেকে ঢাকায় চলে যাব। আমি আজকে থেকে মনে করবো আমার কোনো বাবা নেই, আমার কোনো বাড়ি ঘর নেই। বাজান রাগেরিস না, শোন যা বাজান, তুই এভাবে যাস না বাজান। আচ্ছা রকি, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বলতে শুধু আমি একাই। বাবা বিজনেসের কাজে বাইরে থাকে আর মা মারা গিয়েছে ছোটবেলায়। আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে? আমার বাসায় মা, বাবা আর ছোট ভাই আছে। তাহলে তো তোমাদের সুখী ফ্যামিলি। তোমার বা কম কিসে? একা একা থাকো, নিজের খেয়াল খুশি মতো চলো, কাউকে তোমার কৈফিয়ত দেওয়া লাগে না। তোমার কাছে তোমার ফ্যামিলি আছে তাই ফ্যামিলির অভাব বোঝো না। আমার কাছে আমার ফ্যামিলি নেই। প্রতি মুহূর্তে মনে হয় যদি ফ্যামিলির সঙ্গে থাকতে পারতাম। আচ্ছা থাক, আর কষ্ট পেতে হবে না, কিছুদিন পর তো নিজেরই একটা ফ্যামিলি হবে। এই মজা করো না তো, আমার এসব একদম ভালো লাগে না। আচ্ছা রিয়েলি লজ্জা পাচ্ছি। আল্লাহ, আজ 3-4 মাস হয়ে গেল সল্লা বাড়িতে রাগ করে চলে গেছে, মোবাইল দিতে পারিনি সেই লাগে। আল্লাহ তুমি ওরা যেভাবে যেখানে থাও ভালো রাখিও, শান্তিতে রাখিও। আল্লাহ যেভাবে হোক সোলের মোবাইলটা আমার দিতেই হবে, তাতে আমি আমার বড় গাড়িটা বেশি না দেবো, তবু সোলের মোবাইল আমি দেব। ওর কান্না মুখ আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ যাই যাই। হয় এই তো সেই ভার্সিটি, এই ভার্সিটির কথা আমার সোয়াল আমারে কইলো, আর তাছাড়া গাড়িতে তো আমার এনেই নামায় দিয়ে গেল। তাহলে যাই। বাগান দাঁড়াও, তুমি কি আমার সোয়াল রাকিব দিয়েছেন? চাচা আপনার ছেলে কোন ডিপার্টমেন্ট বা কোন সেকশনে পড়ে এটা কি আপনি বলতে পারবেন?
না বাজান, তা তো করতে পারবো না যে আমি গ্রামের মূর্খ মানুষ। তাই এখানে পড়ে, ও পড়াশোনায় কিন্তু খুব ভালো। চাচা, পড়াশোনায় ভালো না হলে এই ভার্সিটিতে কেউ চান্স পায় না। যেহেতু আপনার ছেলে এখানে চান্স পেয়েছে, অবশ্যই সে খুব ভালো স্টুডেন্ট। আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি এক কাজ করুন, রকি ভাইয়ের কাছে চলুন, উনি হয়তো আপনাকে কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবে। না না, আমার সোয়ালের নাম তো রকি না, আমার সোয়ালের নাম রাকিব। রকিটা আবার কিনা? চাচা, উনি এই ভার্সিটির ভিপি, ওনাকে জানালে কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে দেবে। আপনি তার কাছে চলুন। আচ্ছা বাজান, তাহলে চলো। ওকে, আসুন। রাজন, সবকিছু কেমন চলছে? সবকিছু একদম ঠিকঠাক। ভার্সিটির পরিবেশ ঠিক আছে? ভার্সিটির পরিবেশ তো একদমই ঠিক। ভাইয়া, ভাবি আসছি। এই, তোরা যা এখান থেকে। কি অবস্থা? বসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। গ্রাম থেকে একজন মুরব্বী আসছে ওনার ছেলেকে খুঁজতে, তো উনি ডিটেলসে কিছু বলতে পারে না। আচ্ছা, ওনাকে পাঠিয়ে দাও। ওকে। বাবা রাকিব, তুই কি ভাবছিস বাবা? এই, কে আপনি? আপনি কেন আমাকে বাবা বলে কথা বলছেন? আপনি কি আমাকে চেনেন? আমার সব রাকিবরে আমি চিনবো না তো কিনা চিনবে? আমি কোনো রাকিবকে চিনি না। আমার নাম রকি। এই ক্যাম্পাসে সবাই আমাকে এক নামে চেনে, রকি ভাই। বাজান, তুই এসব উল্টো পাল্টা কি করছিস? এই দেখ আমি তোর জন্য মোবাইল কিনে নিয়ে আসছি। আরে আপনি কিসের ফোনের কথা বলছেন? আমি তো একটা দামি আইফোন ইউজ করি। আপনি আবার আমার জন্য কিসের ফোন নিয়ে এসেছেন? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আরে বাবা, আপনি কিছু মনে আসবেন না, বয়স হয়েছে তো, তাই সোয়ের জ্যোতি কমিয়ে গেছে। আমি আমার সোয়াল রাকিবের জন্য 11,000 টাকা দিয়ে একটা মোবাইল আর সাথে কিছু টাকা নিলাম। বাজার, তাহলে যদি আপনি দেখেন, তারে কইেন তার হতভাগ্য বাপ তারে খুঁজতে আইলো। বাজার, আমি না জানি আপনারা অনেক কথা কই ফেলাইছি, আপনি আমার ক্ষমা এনে দেবেন, ক্ষমা এনে দেবেন, ক্ষমা এনে দেবেন। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলো তো। কি কথা? আমার মাথায় হাত রেখে বলো তো, ওই লোকটি তোমার কি হয়? কি হলো? তুমি হাত সরিয়ে নিলে কেন? তাহলে তুমি এতদিন যা বলেছো সব মিথ্যা কথা। এই লোকটি তোমার বাবা? আরে আমি আর কি করতাম? বাবা আমার কোনো কথা রাখতো না। আমি কিছু বললে শুনতে চাইতো না, কোনো কিছু দিতে পারতো না। বাবার কিছু দিতে হবে কেন? বাবা থাকাটাই তো সৌভাগ্যের। তুমি এক্ষুনি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে। নীলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে সত্যটা লুকাতে যে কিভাবে যে আমার বাবার মনে কষ্ট দিয়ে ফেলেছি সেটা আমি বুঝতে পারিনি। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যদি তোমার বাবা তোমাকে ক্ষমা করে তাহলে মনে করবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। যাও, তুমি এক্ষুনি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। আমার সোয়াল আমার চিনতে পারলো না, যার লাগে আমি এত আল্লাহ। সেই সোয়াল আমার পরিচয় দিল না, এমনকি আমার নাম পাল্টায় ফেলালো। আমি আর কি আল্লাহ, তুমি আমার ধৈর্য ধরার ক্ষমতা দাও। লা ইলাহা ইল্লাল্লাহ।
অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা আমি চোখে কাঠের চশমা পরেছিলাম, তাই তো বুঝতে পারিনি এই পৃথিবীতে কে আমার আপনজন। আমি আমার মনের অজান্তে এই পৃথিবীতে আমার সবচেয়ে আপনজন আমার বাবার মনে কষ্ট দিয়ে ফেলেছি। বাবা তুমি আর রাগ করে থেকো না বাবা, বাবা তুমি আমার সাথে কথা বলো বাবা। বাবা আমি তো তোমার ছেলে বাবা, বাবা কথা বলো বাবা। বাবা